নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকে নতুন ভিডিওতে। আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে ইউথরা আছে তারা যে কর্মজীবনে পা দেয় তাদের মধ্যে একটা কিন্তু গাইডনেসের অভাব থাকে, বা তারা অন্যদের থেকে গাইডসটা নিতে পছন্দ করে। কিন্তু এইটা যদি আমাদের এক্সপ্লোর নিজেদেরই করতে হয়, আমাদের কেরিয়ার্স আমরা আমাদের ইন্টারেস্টেড সেখান থেকেই শুরু করতে হয়। সেখানে আপনার যে এক্সপার্টিস জিনিস থাকবে সেটা অনেক বেশি থাকবে, কারণ আপনি নিজের ইন্টারেস্টেড ফিল্ডে নিজেকে পছন্দ করেছেন। অন্যদিকে আপনি যদি অন্যের থেকে ইনফ্লুয়েন্স নিয়ে সেই কাজটি শুরু করেন, সেটা তার পছন্দ হতে পারে, আর ভবিষ্যতে আপনি সেখান থেকে কিন্তু আর নিজেকে টার্ন করতে পারবেন না, কারণ আপনি একটা জায়গায় একটা পথ পর্যন্ত চলে গিয়ে থাকবেন। তো আপনাকে সেই সময় শুরুর থেকেই আপনাকে এক্সপ্লোর করা উচিত যেখানে আপনি নিজেকে ভালোবাসেন। তো এইখানে আমরা আর একটু বর্ণনা করতে চাই, আজকালকার দিনে কি হয়ে গেছে, লাইফ একটা স্ট্যান্ডার্ডসের মধ্যে চলে গেছে, যে মানুষ ফান্ডামেন্টালি সেট করে নিয়েছে যে আমাদের পরীক্ষার মার্কসের উপরে আমাদের জীবন হবে, আর আমাদের যে লার্নিংস হবে সেইগুলো আমাদের লেসনের উপরেই থাকবে। তো এইখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেই লার্নিংসের উপরে চেষ্টা করছি, বা যেই মার্কস বা যে অ্যাচিভমেন্টের নিয়ে আমরা স্বপ্নটা দেখছি, সেটা আমরা যদি প্রাপ্তি না করতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে কিন্তু অনেকটাই মনক্ষুণ্ণ হয়ে বসেছে, আর আমরা মনে হয় যে না, আমরা একটা ট্র্যাপটে পড়ে গেছি, তাই না কি? তো এই ট্র্যাপটা যে আমাদের কিসের জন্য মনের মধ্যে সৃষ্টি হলো, কারণ এটাকে আমরা সর্বস্ব ধরে নিয়েছি। অ্যাকচুয়ালি যে আমরা যে এইখান থেকে যে অ্যাচিভমেন্টস নিয়ে যাব, তারপরে কি আর আমাদের নেক্সট গোল নেই? বা তার মধ্যে আপনাদের যে এই পড়াশোনার উপরেই আমাদের পরবর্তী ধরে নিন 15 বছর 20 বছর পরে আপনার ওয়ার্ক লাইফে কি এই পড়াশোনাগুলোই কাজ করে? তখন কিন্তু আপনার কিন্তু স্কিল কাজ করে, তখন আর কিন্তু এই এডুকেশনের যে পুঁথিগত বিদ্যা সেটা আর ধীরে ধীরে চলে যায়। অ্যাকচুয়ালি এটা মার্কসটা আপনার একটা গ্রেডস, আপনাকে সে একটা লেভেল লাগায় আপনার। তো এই জিনিসটাকে আপনার সর্বস্ব ধরা এটা একরকমই উচিত নয়, মানুষ এটাকে নিয়ে একদম ট্র্যাপে পড়ে যায়। তো আমাদের এই জায়গাতে হতে পারে যে আমরা লার্নিংস নিতে পারি, আমরা কী কারণে সেই ধরনের মার্কস আনতে পারলাম না, আমাদের যেখানে স্ট্রাগল ছিল বা আমাদের যেখানে স্টাডি ছিল সেটা আমরা কীরকমভাবে করতে পারিনি, সেখান থেকেও শেখা যেতে পারে। অথবা আমি এই এই মার্কসের জন্য হয়তো যোগ্য নাও হতে পারি, সব স্টুডেন্ট একরকম হয় না, সেই রকমভাবেও ভাবা যেতে পারে। আমরা সেই জায়গায় লার্নিংস না নিয়ে আমরা ট্র্যাপস অনুভব করি। তো এইখানে আমাদের এই ধারণাটাই আজকাল চলছে যে আমাদের যে অন্যদেরকে পিছিয়ে রাখতে হবে আর নিজেকে বেস্ট বলে সেখানে প্রমাণিত করতে হবে, তাহলেই তুমি হচ্ছে সর্বভাবে শ্রেষ্ঠ। তো এইখানে লাইফস কি এইভাবে চলে? আপনার কি মনে হয়? লাইফস একদমই এরকমভাবে চলে না। আমাদের যদি মনে হয় যে আমরা এই জীবনে একদমই হারিয়ে গেছি এই সফলতা না করার কারণে, মানে সফলতা বলতে আপনার মার্কস সঠিকভাবে আসেনি বা আপনার যে এক্সামে অ্যাচিভমেন্ট সেটা ঠিক মতন আসেনি, তার জন্য যদি মনে হয় যে আপনি একদমই হেরে গেছেন, আর আপনার যদি ভবিষ্যৎ নিয়ে অনেক মাথার মধ্যে চিন্তা হয়ে আসতে থাকে, তো মনে রাখবেন এটা কিন্তু আপনার লাইফের শেষ আপনি ধরে নিয়েছেন, কিন্তু আপনার লাইফ কিন্তু চলছে, আপনার এক এক করে কিন্তু সময় কিন্তু যাচ্ছে। তো সেইখানে আপনার যে আরও সাথে সাথে আপনার যে আরও যে বন্ধুবান্ধব ছিল বা আপনার যে ক্লাসমেট ছিল, তারা কিন্তু নিজেদের মতন করে এগোচ্ছে, কিন্তু আপনি সেখানে কিন্তু চুপ হয়ে বসে আছেন। তো এটাতে আপনার অ্যাকশান কি হবে আপনি নিজেই সেখানে ভাবাটা দরকার। এটাই সাধারণ যে আপনি নিজেকে ভীত বলে মনে করছেন, কারণ আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন, আপনার জীবনের দিক কোন দিকে যাবে সেটা আপনি নিজেই ভাবনা চিন্তা করছেন। তো এটাতে আপনাকে সেই সময় আপনাকে মনের থেকে ভয় লাগতে পারে, কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে যে এতে যত সময় লাগুক বা এটাকে নেক্সট আপনি যে স্টেপ নিচ্ছেন সেটা এডুকেশনের ক্ষেত্রে হোক বা আপনার নিজের জবের জন্য হোক, সেটা আপনার স্বপ্নের জন্য হোক, কিন্তু এটা আপনাকেই নিতে হবে। আর আপনি সেটাকে ভালো করে নেওয়ার জন্য যতটুকু সময় লাগে সেটা স্বাচ্ছন্দ্য অনুসারে নিন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি যদি ডিসিশন না নিতে যদি নাও এক্সপ্লোর করতে পারেন, তাতেও কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি চেষ্টা করেছেন, এটাই সেখানে অনেক বড় ব্যাপার। তাই আমাদের মনে রাখতে হবে। তো বন্ধুরা, আমাদের যে লাইফটা আছে সেটা কিন্তু অনিশ্চয়তা দিয়ে ভরা, সেখানে আমাদের কিন্তু খুব বেশি সিরিয়াস হলে চলবে না। হ্যাঁ, অবশ্যই এই জীবনের এই সময়টা যে যায় সেটা আমাদের কিন্তু অনেক ডাউন ফিল হয়, আমাদের অনেক দুঃখজনক বা আমাদের অনেকটা চাপ বা অনেকটা বিরক্তি ভাব চলে আসে। সেই সময়ই আমাদের যে আশেপাশের লোকেরা আছে তারা কিন্তু আমাদের নানান রকমভাবে প্রশ্ন শুরু করে যে আপনি এখনও সঠিকভাবে প্লেসমেন্ট পাননি কি, বা আপনার মার্কস কি সেরকম আসেনি,
বা আপনার কি কাজ এখনও ইউনিভার্সিটিতে যে আপনার নিজস্ব ভাবে আপনি যেই জায়গাটা পাওয়ার কথা ছিল সেই জায়গাটা পাননি, অনেক রকম এইরকম প্রশ্ন জিজ্ঞেস করে। তো আপনাকে এই সমস্ত জিনিসগুলি ডাউন ফিল করতে শুরু করে। সেই সঙ্গে আপনার যে বন্ধুবান্ধব আছে, হতে পারে সে তারা নিজস্ব জায়গায় প্লেসমেন্ট পেয়ে গেছে, কিন্তু লাইফ কি এই জায়গায় কি আপনার জন্য থেমে থাকছে? আপনি যে চুপ করে বসে আছেন ঘরে, এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই না। তো আপনাদের যে লাইফ আরও অনেক দূর পর্যন্ত নিজেকে আপনাকে নিয়ে যাওয়ার হয়তো পরিকল্পনা আছে, কিন্তু আপনি সেই জায়গায় আপনি হাঁটছেন না। আপনাকে মনে হচ্ছে যে এখন আপনার যে লাইফ আছে সেটা হয়তো পারে যে অনেক দূরে গিয়ে কোন রাস্তায় পড়বে, বা আপনার কাছে সেটা অস্পষ্ট বলে মনে হচ্ছে, হয়তো কঠিন বলে মনে হচ্ছে, আপনাকে ভীতও করছে। কিন্তু এটা সত্যিকারের যে আপনি এখন দেখতে পাচ্ছেন না, তাই আপনার ভীত বলে মনে হচ্ছে। কিন্তু আপনার সঙ্গে যারা ছিল তারা তো কিছুটা পথ চলেছে, আর আপনার যে আগে যারা ছিল তারা এখন হয়তো গন্তব্যে পৌঁছেও গেছে। তাই আপনিও পৌঁছাবেন, নিজের উপর বিশ্বাস রাখুন। আর আপনাকে নিজেকে সেখানে ডাউন ফিল করলে চলবে না, আপনি সেই পথে হাঁটা চালু করুন। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কিন্তু কারোর সাথে প্রতিযোগিতা করতে এই লাইফ করিনি। তাই আমাদেরকে এই লাইফটা অন্যদের সাথে কিন্তু কম্পেয়ার করা উচিত নয়। এটা জীবনের একটা সফর, এটা কোনো রেস না। তো এইখানে আমাদেরকে নিজেদের বেস্ট ভার্সন বা নিজেদেরকে এক্সপ্লোর করার জন্য জীবনটাকে আমরা কাটাচ্ছি। অন্যদের থেকে আরও দূরে চলে যেতে হবে বা তাদেরকে পিছিয়ে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেটা কিন্তু না। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে এইখানে আমাদের যে একটা গেমস আছে, সেটা গেমস হিসাবে ধরলে আরও ভালো হয়। যেরকম আমরা একটা মাইলস্টোন পৌঁছে যে আর একটা পরের মাইলস্টোনের জন্য ছুটি, কিন্তু সেখানে আমাদের সেই সময় রাস্তা ক্লিয়ার থাকে না, কিন্তু আমরা সেই সময় ভাবতে থাকি বা কিছু করে চেষ্টা করতে থাকি যেন পরের মাইলস্টোনে যেতে পারি। এরকমও আমাদের লাইফের ক্ষেত্রেও আমাদের প্রথম যেই জিনিসটা সেটা করে আবার পরবর্তীটার জন্য আমরা ওয়েট করি। এটা আমাদের কাছে তখন অস্পষ্ট থাকে, কিন্তু আমরা এটা করতে পারবো, এটা আমাদের মনের যেন দৃঢ় বিশ্বাস থাকে। এই সময় আমাদের যদি বিশ্বাস যদি ক্ষুণ্ণও হয়, সেই সময় আমাদেরকে বলা উচিত যে হ্যাঁ, আমি এটা করতে পারবো, কারণ আমাদের আগে যারা ছিল তারাও করেছে, আর আমাদের পরে যারা ছিল তারাও করবে। শুধু নিজে যে পথে হাঁটছি সেই পথটার উপরে যেন আমার একদমই বিশ্বাস থাকে। কোনো সময় অবিশ্বাস জাগ্রত হলে সেটাকে নিজেকেই বলুন, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যেই যে পথে হাঁটছো সেটা সবথেকে ভালো, আর তোমার জন্য তুমি যেটা চুজ করেছো সেটা সবথেকে ভালোই চুজ করেছো। তো এইভাবে করে আপনি নিজের গন্তব্যস্থানে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এতটুকুই ছিল। আপনারা কি এরকম বুঝতে পারলেন বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক ও সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।